আমাদের এই হিন্দু ছাত্রের সিটকে উদ্ধার করতে গিয়ে আমাদের দুইজন ভাই শাহাদাত বরণ করেছে। আসসালামু আলাইকুম। জামাত শিবির এই বাংলাদেশের জন্য রহমত স্বরূপ। আমি তার প্রমাণ দিব। আপনারা ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখেন। একটি হিন্দু ছেলের সিটের জন্য, শুধু বিশ্ববিদ্যালয়ের একটি সিটের জন্য দুইজন ইসলামী ছাত্র শিবিরের কর্মী জীবন দিয়েছে। অমুসলিম একজন হিন্দু ছাত্র তার সিটকে একটি ছাত্র সংগঠন তারা দিচ্ছিল না, সেই সিটকে আদায় করে দিতে ইসলামী ছাত্র শিবিরের দুইজন কর্মী তারা জীবন দিয়েছে। কেন রহমত স্বরূপ বলছি, আপনারা সাবেক শিবিরের কেন্দ্র সভাপতি রেজাউল করিমের এই বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন। সে প্রদর্শক, চলুন আগে তার বক্তব্যটি আমরা শুনে আসি। আপনি যদি আপনার প্রতিকার খুঁজে না পান, তাহলে আমরা ওয়াদা দিচ্ছি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে শহীদ হতে রাজি আছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছিলাম, একজন হিন্দু ছাত্রের তার মেধার ভিত্তিতে পাওয়া সিটকে একটি ছাত্র সংগঠন তখন দখল করেছে। তারা বলেছে, এটা তো আপনাদের দলের লোক নাই, তো হিন্দু। আমরা বলছি যে আমাদের দলের লোকের সিট যত উদ্ধার করতে যে সময় আমরা একটু দিতাম, কিন্তু তারটা উদ্ধার করতে তার থেকে কম সময় দেব আমরা, কারণ সে হচ্ছে আমাদের কাছে এখানে আমানত। আমাদের এই হিন্দু ছাত্রের সিটকে উদ্ধার করতে গিয়ে আমাদের দুইজন ভাই শাহাদাত বরণ করেছে। এই যে মিরপুর, সেদিকে তো আমাদের আমিরে জামাত যখন অন্যান্য ধর্মাবলম্বীদের এখানে আমরা মত বিনিময় গিয়েছিলাম, তারা প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের কাছে কিন্তু আমাদের সম্পদ আছে, কিন্তু জামাত ইসলামের কোন লোকের কাছে হিন্দুদের সম্পদ নাই। তারা দায়িত্ব নিয়ে বলেছে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনারা কীভাবে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।